ইংল্যান্ডকে হারিয়ে 12 বছর পর ইউরোপের মুকুট ঘরে নিল স্পেন। আজ ইউরো কাপের ফাইনালে ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে জয় পেল স্পেন। না, ফুটবল ঘরে ফিরল না, এবারও ফিরতে দিল না স্পেন। ইংল্যান্ডের 58 বছরের অপেক্ষা আরো বাড়িয়ে বার্লিনের অলিম্পিক স্টেডিয়াম ভাসল লাল উচ্ছ্বাসে। 2-1 গোলে ইউরোর ফাইনাল জিতে 12 বছর পর আবারও ইউরোপের মুকুট ফিরে পেল স্পেন। স্পেনের নিকো উইলিয়ামস ও মিকেল ওয়াইয়ারসাবালের গোলের মাঝে ইংল্যান্ডের একমাত্র গোলটা কেবল পালমারের। চতুর্থবারের মতো ইউরোর চ্যাম্পিয়ন হলো স্প্যানিশরা। 4 বার মহাদেশের সেরা হওয়ার কীর্তি নেই ইউরোপের আর কোনো দলেরই। ম্যাচের প্রথমার্ধ এত মেরে কেটেছে যে মনে হচ্ছিল এই ম্যাচে বুঝি দুই দলই টাইব্রেকারে নিতে খেলতেছে। স্পেনের বলের দখল 70 ভাগ, কিন্তু গোলের দিকে শট মাত্র একটা। ইংল্যান্ডের বলের দখল 30 ভাগ, তাদেরও শট একটা। কোনোটাই ইংলিশ গোলকিপার জর্ডান পিকফোর্ড বা স্পেনের উনাই সিমনকে কোনো পরীক্ষা ফেলতে পারেনি, যাকে নিয়ে এই ম্যাচের আগে এত কথা। স্পেনের সেই বিস্ময়বালক লামিয়ে ইয়ামাল বিস্ময়করভাবে অদৃশ্য ম্যাচের প্রথমার্ধে। বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে অবশ্য আজ বলা যায় ইংলিশ সমর্থকদের দখলেই ছিল। সংখ্যায় যত না, আওয়াজে তার চেয়ে অনেক বেশি। স্প্যানিশ ডিফেন্ডার মার্ক কুকুরেয়ার পায়ে শুরুতে একবার বল যাওয়া মাত্র গ্যালারির ইংলিশ সমর্থকেরা ধ্বনি তোলেন। কেন কে জানে? জার্মানির বিপক্ষে কোয়ার্টার ফাইনালে তার সেই কথিত হ্যান্ডবলের কারণেই হয়তো। গ্যালারির এই আওয়াজের সঙ্গে অবশ্য ইংল্যান্ডের শুরুটা খুব একটা মিল ছিল না। বেশ ঢিলে তালে শুরু করেছে গ্যারেথ সাউথগেটের দল। বল পায়নি খুব একটা। শুরুর মিনিট 10 যে স্পেনের দখলেই ছিল সেটা। তবে ওরাও কোনো পরীক্ষা ফেলতে পারেনি ইংলিশের গোলরক্ষক জর্ডান পিকফোর্ডকে। ইংল্যান্ডের খেলায় কিছুটা গতি আসে মিনিট 10 পরে। প্রতি আক্রমণে যেতে শুরু করে 3 লায়নরা। এমনই এক আক্রমণ থেকে 16 মিনিটের দিকে বুকায়ো সাকার 52 বল দিয়ে বক্সে ঢুকে ক্রস করেছিলেন কাইল ওয়াকার, কিন্তু সেটা কোনো ইংলিশ খেলোয়াড়ের পায়ে যাওয়ার আগেই কুকুরা বিপদমুক্ত করেন কর্নারের বিনিময়ে। 28 মিনিটে স্পেনের হয়ে একটা সুযোগ নিয়েছিলেন ফেবিয়ান রুইজ, কিন্তু তার শট ইংলিশ ডিফেন্ডার মার্ক গুহের গায়ে লেগে দুর্বল হয়ে যাওয়ায় ধরতে কোনো সমস্যাই হয়নি পিকফোর্ডের। প্রথমার্ধের যোগ হওয়া সময়ে ড্রেকান রাইসের ফ্রি কিক থেকে আসা বল বিপদমুক্ত করতে যান স্প্যানিশ ডিফেন্ডার লে নর্মা। বল যায় বাঁ পাশে ফাঁকায় থাকা ইংলিশ মিডফিল্ডার ফিল ফোডেনের পায়ে, তবে তার আড়াআড়ি শট রুখে দেয়া স্কোর 0-0 রাখেন স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমন। মনে হচ্ছিল দ্বিতীয়ার্ধেও এমনই ফুটবল দেখতে হতে পারে পুরোটা সময়। ভুল ভাঙল স্পেন, এবং সেটা বিরতির পর মাঠে নেমে ভুল ভাঙালেন ইয়ামালি। প্রথমার্ধের পুরোটা সময় তাকে চোখে চোখে রেখেছিলেন লুকশ। দ্বিতীয়ার্ধের শুরুতে একটুর জন্য চোখের আড়াল করলেন। ইয়ামালও নিলেন সেই সুযোগটা। তার দুর্দান্ত পাস থেকে নিকো উইলিয়ামসের গোলে স্পেন এগিয়ে যায় 1-0 গোলে। সেটা 2-0 হয়ে যেতে পারত 2 মিনিট পরেই। উইলিয়ামসের পাস থেকে বক্সের মাঝামাঝি জায়গা থেকে শট নেন দানি অলমো, কিন্তু সেটা চলে যায় বাইরে দিয়ে। 60 মিনিটে কাইল ওয়াকারের হাতে অধিনায়কের দায়িত্ব দিয়ে মাঠ ছাড়েন হ্যারি কেন। তার বদলি হিসেবে মাঠে নামেন নেদারল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে জয়ের নায়ক ওলি ওয়াটকিন্স। তবে এদিন আর তিনি নায়ক হতে পারেননি। অবশ্য ম্যাচে ইংল্যান্ডের সমতা ফেরানো গোলটাই এক বদলি খেলোয়াড়ই করেছেন কোল পালমার। 73 মিনিটে ডান পাশ থেকে সাকা বল বাড়ান বক্সের ভেতরে থাকা জুড বেলিংহামের দিকে। বল পেয়ে বেলিংহাম দুর্দান্তভাবে পাঠিয়ে দেন পেছনে থাকা পালমারের দিকে।
চেলসি মিডফিল্ডারের দুর্দান্ত শট ঝাঁপিয়েও পড়ে আটকাতে পারেনি উনাই সিমন। স্পেন অবশ্য এর আগে ব্যবধান বাড়িয়ে নেওয়ার সুযোগ পেয়েছিল, কিন্তু ৬৭ মিনিটে ইয়ামালের শট ঠেকিয়ে দেন পিকফোর্ড। এর ২ মিনিট পরেই ফেবিয়ান রুইস বল মারেন ক্রসবারের উপর দিয়ে। ইয়ামাল ৮২ মিনিটে আরও একটা সুযোগ নষ্ট করেছেন দানি অলমোর পাস থেকে, তবে স্পেনকে সেজন্য আক্ষেপ পড়তে হয়নি। আসলে পড়তে দেননি অধিনায়ক আলভারো মোরাতার বদলি নামা মিকেল ওয়ারসাবাল। ৮৬ মিনিটে কুকুরেরার সঙ্গে 1-2 খেলে নেওয়া দুর্দান্ত এক শটে তিনি স্তব্ধ করে দেন বার্লিনের ইংলিশ সমর্থকদের। ইংল্যান্ড আবারও ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিল নির্ধারিত সময়ের একেবারে শেষ দিকে। পালমারের কর্নার থেকে আসা বলে ডেকান রাইসের দারুণ হেড ফিরিয়ে দেন উনাই সিমন। ফিরতি বলে হেড করেন মার্ক গ্রুহেহি। এবার একেবারে গোল লাইন থেকে ক্লিয়ার করেন দানি ওলমো। বেঁচে যায় স্পেন। যোগ হওয়া 4 মিনিট সময় কাটিয়ে দিয়ে মাতে শিরোপা উচ্ছ্বাসে।